হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার এই রঙিল কলোনির পাখিগুলোকে আমি কিভাবে ট্রিটমেন্ট করি, তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ট্রিটমেন্ট করার কারণগুলো হচ্ছে, যেহেতু এখন বর্ষাকাল, তো বার্জিকার পাখি যে সকল বন্ধুরা পালন করো সব সকল বন্ধুদেরই বলবো, যেহেতু এখন বর্ষাকাল চলছে, এই বর্ষাকালে পাখিকে বিশেষ করে এরম ধরনের যদি ট্রিটমেন্টগুলো তোমরা করতে পারো, তাহলে দেখবে পাখির কোনো রকম ঠান্ডা, কোনো পায়খানা এই ধরনের জিনিস কিছু হবে না। বিশেষ করে এখন যেহেতু বর্ষাকালগুলোতে এই বার্জিকার পাখির অনেক রকমের সমস্যাগুলি দেখা দেয়, যেহেতু পাখির ঠান্ডা লেগে যায় কিংবা পায়খানা শুরু হয়ে যায়। তো এইখানে আমার একটা পাখি দেখো অলরেডি হয়েও গেছে। তো এইরকম ধরনের যদি পাখি কলোনিতে তোমরা দেখো, বিশেষ করে জলদি তোমরা এরকম ট্রিটমেন্টগুলো অবশ্যই করতে পারো, যেটা নাকি আমি করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই রকম যেরকম দেখছো আমার এই পাখিটার অলরেডি ঠান্ডা অবশ্যই লেগে গেছে। তো এরকম কলোনির ভিতরে পাখি অনেকই হয়, যেহেতু পাখি একসাথে থাকলে পাখি বোঝা যায় না, যেটার নাকি একটু বেশি হয় সেটাই বোঝা যায়, আর যাদের নাকি একটু কম থাকে তাদের বোঝা যায় না। কারণ হচ্ছে পাখি সব একসাথে থাকে, এই কারণে অনেক সময় বোঝা যায় না কলোনির ভিতরে কোন পাখিটার সমস্যা হয়েছে কি হয়নি। তো এইখানে আমি আজকে যে ট্রিটমেন্টটা করছি সেটা অবশ্যই তোমরা করতেও পারো, তাতে করে কোনো রকম সমস্যা হবে না। তো কিভাবে আমি এই ট্রিটমেন্টটা করছি সেটা আজকে তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। আর এইখানে যতগুলি পাখি দেখছো, বিশেষ করে সব পাখিগুলিকেই আজকে ট্রিটমেন্টগুলো করব। তো আমি এখানে দেখো একটা যেটা নাকি ঠান্ডা লাগলে পাখিকে খাওয়াতে হয়, তো আমি সেই ওষুধটাই এনেছি। যেহেতু ঠান্ডার ওষুধ অনেক ধরনেরই পাওয়া যায়, তো আমি কলোনিতে এই কম দামের এই ওষুধটা ব্যবহার করি। যেহেতু এটার দাম কম হলে কি হবে, ওষুধটা খুবই ভালো, তাই তোমরা ব্যবহার করে দেখতে পারো। তো ওষুধটা সিপা নাম। তো ওষুধটার দাম হলো সামান্য তোমার 70 টাকা। এর চাইতে আরও ভালো ভালো দামের ওষুধ পাওয়া যায়। কারণ হচ্ছে আমি যেটা ব্যবহার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ওষুধগুলি সবসময় তোমরা যত পাখির পশুর দোকান আছে সেই সব দোকানে অবশ্যই পেয়ে যাবে। তো এরকম ধরনের ওষুধগুলি সবসময় তোমরা ব্যবহার করতে পারো। আর সকল বন্ধুদের বলবো, তোমরা যে আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো আমি এখানে যেইভাবে ব্যবহার করছি সেটা হলো, তোমার প্রথমে তো জল নিয়ে নিয়েছি। তো জল যেই হিসাবে নেবে সেটা হলো তোমার পাখি কটা আছে সেই হিসাব করেই জলটা তোমরা অবশ্যই নেবে। কারণ বেশি যাতে না হয়, কমও যাতে না হয়, পরিমাণ হিসাবে সেইভাবেই তোমরা জলটাকে দেবে, কিংবা ওষুধটাকে সেইভাবেই তোমরা ব্যবহার করবে, যাতে করে পাখি খেলে পাখির উপকারী হয়, তাতে করে কোনো রকম সমস্যা যাতে না হয়। সবসময় চাইবে পাখিকে ওষুধটা ডোজ যাতে বেশি না হয়, কম হোক তবুও ভালো, একদিনের জায়গায় 4 দিন খাওয়াবে। কারণ বেশি হয়ে গেলে পাখির কিন্তু সমস্যা হবে। তো এইখানে আমার যতগুলি পাখি আছে সেই পাখিগুলিকে আমি যতটা জল নিয়েছি সেই জলটার ভিতরে কফোটা করে ওষুধ দিচ্ছি। তো সেটাও তোমাদেরকে দেখাবো। কারণ হচ্ছে পাখিকে যখনই তোমরা কলোনিতে পালন করবে, এরম ধরনের ওয়েদার থাকলে সবসময় চাইবে কলোনির চারো সাইডগুলো ঢেকে দিতে। কারণ হচ্ছে এখন যে বর্ষাকালগুলো, এই বর্ষাকালের কারণেই পাখির কিন্তু অনেক রকম সমস্যা হয়। তো আমার এখানে কলোনির ভিতরে সব পাখিকে আমি সব সময় অন্তত 3 সাইড অন্তত ঢেকে দিই। দিনের বেলা হলে একটা সাইড খুলে দিই, আর রাত হলে চারো সাইড ঢেকে দেওয়া হয়। কারণ হচ্ছে রাতে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব অবশ্যই থাকে। ভোরের দিকটাতে ঠান্ডা ভাবটা কলোনির ভিতরে পাখির জন্য অনেকটাই সমস্যা হয়ে যায়। তো সবসময় পাখিকে, বার্জিকার পাখি পালন করলে সবসময় চাইবে পাখিকে যত্ন করতে। যেরকম নাকি আমার এখানে কলোনির ভিতরে সবসময় ঢেকে রাখি, এখন যেহেতু বর্ষাকাল। তো আমি সকল বন্ধুদেরই বলবো, তো তোমরাও পাখি যদি পালন করো, বিশেষ করে পাখিকে অন্তত রোজ দিন 1 ঘন্টা করে সময় দেবে। কারণ হচ্ছে এই পাখিকে সময় না দিলে, তো কলোনির ভিতরে একসাথে পাখি পালন করলে তোমরা বুঝতে পারবে না কোন পাখিটার কখন কী সমস্যা হয়েছে। তো এইখানে যতগুলি পাখি দেখছো, পাখিকে রোজটা দিন 1 ঘন্টা করে অবশ্যই সময় দিতে হয়। কারণ হচ্ছে এদের একসাথে থাকলে কোনোটা বোঝাও যায় না কাদের শরীর খারাপ হয়েছে কি হয়নি। আর যদি শরীর খারাপ হয়ে থাকে, বিশেষ করে সেই পাখিটাকে সবসময় চাইবে সরিয়ে রাখতে। অল্প হলে কোনো সমস্যা নেই, তাতে করে কোনো সমস্যা হয় না।
তো আমি জল কতটা দিয়েছি আর ওষুধ কতটা দেব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এইখানে যে ওষুধটা দেখছো সেই ওষুধটাকে আমি বের করে নিয়েছি। তো জল আমি যতটুক দরকার ততটাই নিয়েছি। তো এই জলটার ভিতরে কফটা দিচ্ছি দেখো। তো এইখানে জল দেখো পুরো একটা একটা বাটি, এক বাটি পুরো ভরাই আছে। তো এই ভরা জলটার ভিতরে আমি সামান্য জোর গেলে 10 থেকে 12 ফোঁটা আমি ওষুধটা দিয়ে দেব। কারণ হচ্ছে এই ওষুধটা 10 থেকে 12 ফোঁটা দিলেই অনেক। যেহেতু সপ্তাহে 1 দিন কি 2 দিন খাওয়ালে তাতেই পাখি যদি ঠান্ডা লেগে যায় সব ঠিক হয়ে যাবে। কারণ হচ্ছে পাখিকে এই সময়টায় অবশ্যই একটু ঠান্ডা লেগে যায়, তাতে করে কোনো রকম সমস্যা হয় না। যদি আগের চাইতে ট্রিটমেন্ট করে রাখতে পারো তাহলে কিন্তু পাখির কোনো রকম সমস্যা হবে না। কারণ হচ্ছে পাখি কিন্তু ডিম বাচ্চা করতে থাকে, ওই সময় পাখির যদি শরীর খারাপও হয়ে যায় পাখি কিন্তু বোঝা যায় না। তার চাইতে আগের থেকেই পাখিকে যদি এরকম ট্রিটমেন্টগুলো করে রাখতে পারো তাতে করে দেখবে পাখির কোনো রকম সমস্যাগুলি দেখা দেবে না। তো আমার জলটা গোলা হয়ে গেছে, ওষুধটাও দেওয়া হয়ে গেছে। তো এই জলটা এখন আমি পাখিকে দেবো, দেখো খাওয়ার জন্য কীরকম করছে। আর বিশেষ করে পাখিকে যখনই এরকম ওষুধ ব্যবহার করবে সব সময় চাইবে জলটাকে অন্তত সরিয়ে রাখতে রাতে। আর বিশেষ করে রাতেই অন্তত সরিয়ে রাখতে হয়, না তো ভোরে এই পাখি কিন্তু জল খেয়ে নেয়। তো এইভাবে রেখে তারপরে পাখিকে অন্তত যখন তোমরা খাবার দেবে, খাবার দেওয়ার 2 ঘন্টা বাদে পাখিকে জলটা দিলে সেই পাখি জলটা অবশ্যই খেয়ে নেবে তাড়াতাড়ি। কারণ হচ্ছে এখানে দেখো আমার যতগুলি পাখি আছে সবগুলি পাখি জলটা খেয়ে নিচ্ছে। তো এইভাবে যদি পাখিকে ওষুধ খাওয়াতে পারো দেখবে পাখি কিন্তু সমন্বয়ভাবে ঠিক হয়ে যাবে। কারণ হচ্ছে এই পাখিকে এইভাবে ওষুধ না খাওয়ালে কিন্তু কোনো রকমভাবে যদি শরীর খারাপ হয়ে যায় সেই পাখি কিন্তু বাঁচাতে খুবই একটা টাফ হয়ে যায়। আর এই বার্জিকার পাখির বিশেষ করে পায়খানা রোগটা কিংবা ঠান্ডা রোগটা, এই দুটো রোগই সবসময় দেখা যায়, আদার যত রোগ আছে তা দেখা যায় না। তো আরেকটা যেটা আমি ওষুধটা দিয়েছি পাখিকে সেটাও তোমাদের দেখাই। ওষুধটা হলো আমার এই তুলসী পাতা সম্বন্ধে সকল বন্ধুরাই জানো। তো বার্জিকার পাখি খুবই ভালোবেসে থাকে। আর এই তুলসী পাতাটা খেলে পাখি যেন কী উপকার হয় তো সবাই জানো। তো আজকে আর ওষুধটা দেওয়ার পর অন্তত 1 দিন গ্যাপ দিয়ে তোমার এই তুলসী পাতাটা অন্তত খেতে দেবে। নয়তো কি দেখা যায় পাখিকে যখনই তোমরা এই তুলসী পাতাটা খেতে দিচ্ছ, এই তুলসী পাতাটা কিন্তু খুবই একটা উপকারী একটা পাতা। এই পাতাটা সপ্তাহে 1 দিন অন্তত ও পাখির শরীর ভালো থাকলেও দেবে আর খারাপ থাকলেও অবশ্যই দেবে। কারণ হচ্ছে এই পাখির কিন্তু শরীরটা হিট রাখার জন্য এই ওষুধটা খুবই একটা উপকারী পাতা। যেহেতু তুলসী পাতা ঠান্ডার হাত থেকে অনেক পাখিকেই বাঁচিয়ে রাখে। তো আমি এটা সপ্তাহে অন্তত 1 দিন তোমার দিয়ে থাকি, যাতে করে শীতকালে অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন আমি দিয়ে থাকি। তো বিশেষ এই কারণেই আমার পাখির অন্তত কলোনির ভিতরে এই ঠান্ডা কাশি রোগটা খুবই কম পাখিদের, যাতে করে পাখি যেন কোনো রকম সমস্যা না থাকে। তাতে করে পাখিকে সবসময় আগে চাইবে ট্রিটমেন্টটা অন্তত করে রাখতে। নয়তো পরবর্তী যখনই দেখবে পাখি ডিম বাচ্চা করতে চাইবে দেখবে পাখি সবসময় ডিমের হাঁড়ির উপরে উঠে বসে থাকবে। কারণ হচ্ছে তার তো শরীরটা অবশ্যই ঠিক না থাকলে সে কিন্তু ডিম বাচ্চা ঠিক মতন করবে না। তো এই কারণেই আমি যেই পাখিগুলোকে যেইভাবে ট্রিটমেন্ট করেছি, তো তোমাদের বলবো তোমরাও যদি পাখিকে এইভাবে ট্রিটমেন্ট করে রাখতে পারো অবশ্যই পাখি দেখবে ভালো থাকবে। যেহেতু আমি করছি তাই আমি শেয়ার করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো পাখি আমার দেখো যেইভাবে নাকি চলাফেরা করছে, কিংবা এইভাবে তোমাদেরও পাখি চলাফেরা করবে। পাখিকে সব সময় চাইবে সুস্থ রাখতে, ডিম বাচ্চা কম হলেও কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে পাখি যদি সুস্থ না থাকে তাহলে তোমার ডিম বাচ্চাও পাখি ভালো করবে না। সব ধরনের পাখিগুলো সব সময় শরীরটাকে অন্তত ঠিক রাখতেই হবে। তারপরে যদি ব্রিডিং ফিডিং তোমরা করাতে পারো তাতে করে পাখিরও কোনো রকম সমস্যা হবে না। তো আমার এই কলোনির ভিতরে সব পাখিকে আমি এইভাবেই ট্রিটমেন্ট করি। আর তোমরা চাইলে পাখিকে এইভাবে ট্রিটমেন্ট করাতে পারো, তাতে করে পাখির কোনো সাইড এফেক্ট কিছুই হবে না। কারণ হচ্ছে এতে কোনো রকমভাবেই সেরকম ওষুধের কোনো সমস্যা হয় না। যাতে করে আরও অনেক রকম ঠান্ডা ওষুধ আছে তার চাইতে ভালো এরকম এই ওষুধগুলো যদি ব্যবহার করো পাখির খুবই শরীর হেলথ ভালো থাকে। তো আমার এখানে যতগুলো পাখি দেখছো তো দেখে কীরকম তোমাদের মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ওষুধটা অবশ্যই তোমরা যদি খাওয়াতে পারো পাখিকে তাহলে তোমরা বুঝতে পারবে পাখির কতটা শরীর ভালো হয়েছে কি হয়নি। যাতে করে আমি করে অনেকটাই উপকার পেয়েছি তাই তোমাদের সাথে আমি সেই জিনিসটা আমি শেয়ার করলাম।
অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও একটা লাইক